রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নিশা মেঘে মেশা প্রভাত আকাশে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানের লাইন দুটি মনে করিয়ে দেয় বসন্তকাল এসে গেছে। আর বসন্তকাল মানেই তো গাছে গাছে নতুন পাতা, সাথে চারিদিক রাঙা করে ফুটে থাকে শিমুল, অশোক ও পলাশ। গাছে গাছে রক্তিম পলাশের সমারোহ দেখতে বহু মানুষ ছুটে যায় পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে। পুরুলিয়া জেলার যে সমস্ত জায়গাগুলিতে সবথেকে ভালো পলাশ ফুল দেখা যায় সেগুলি হলো ঝালদা স্টেশন সংলগ্ন জজহাতু, তাছাড়া রয়েছে কুহুবুরু, অযোধ্যা হিলটপ ও পঞ্চকোট সংলগ্ন এরিয়া। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি জায়গার সন্ধান দেব যেখানে গেলে রক্তিম পলাশের সমারোহ দেখে আপনার মন একদম ভরে যাবে। পুরুলিয়া জেলার রঘুনাথপুর সাব ডিভিশনের অন্তর্গত ছোট্ট একটি সুন্দর গ্রাম হলো বরন্তী। আর এই বরন্তীর একদম কাছেই রয়েছে ভেটিরাঙাডি বা ভেটি গ্রাম, যা কিনা পলাশের স্বর্গরাজ্য। পলাশেরাঙা পুরুলিয়া দেখতে হলে কিন্তু আসতে হবে ভেটি গ্রামে। এখানে এলে দেখতে পাবেন রক্তিম পলাশ তার রূপের ডালি নিয়ে অপেক্ষা করছে আপনাদেরই জন্য। যেদিকে দু চোখ যায় শুধু লালে লাল চারিদিক। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি, আর আপনাদেরকে বলবো কিভাবে আসবেন এই ভেটি গ্রামে, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, আর বছরের কোন সময় এলে সব থেকে বেশি পলাশ ফুল দেখতে পাবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলবো কিভাবে পৌঁছাবেন খুব সহজে বরন্তী। হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে চলে যেতে পারেন আসানসোল বা আদ্রা। এবার আসানসোলে নেমে যে কোনো প্যাসেঞ্জার ট্রেনে চলে যেতে পারেন মুরাডি স্টেশন। মুরাডি স্টেশন থেকে কিন্তু বরন্তী লেকের ডিস্টেন্স মাত্র 5 কিলোমিটার। মুরাডি স্টেশনে নেমে একটা টোটো ভাড়া করে পৌঁছে যেতে পারেন হোটেলে, অথবা আদ্রা থেকেও যে কোনো লোকাল মানে প্যাসেঞ্জার ট্রেন ধরে পৌঁছে যেতে পারেন মুরাডি স্টেশনে, সেখান থেকে টোটো করে চলে যেতে পারেন বরন্তী, অথবা আসানসোল বা আদ্রা থেকে যে কোনো গাড়ি ভাড়া করে চলে যেতে পারেন বরন্তী। আসানসোল থেকে বরন্তীর ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটার, আদ্রা থেকে ডিস্টেন্স হচ্ছে 28 কিলোমিটার। আর একটা অপশান আছে, সেটা হচ্ছে কলকাতা থেকে আপনারা বাই কার যেতে পারেন। কলকাতা থেকে বরন্তীর ডিস্টেন্স হচ্ছে 240 কিলোমিটার, সময় লাগে 5.5 ঘন্টা। আমরা গেছিলাম সকাল 6:05 শতাব্দী এক্সপ্রেস ধরে, আসানসোলে পৌঁছেছিলাম 8:15-তে, ভাড়া পড়েছিল 415 টাকা। এটা ছিল চেয়ার কারের ভাড়া, আর সময় লেগেছিল 2 ঘন্টা 10 মিনিট। তারপর আসানসোলে একটা গাড়ি আগে থেকে ঠিক করা ছিল, যেটা হোটেল থেকেই আমরা নিয়েছিলাম। তো আমাদের সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো, আর গাড়ির ভাড়া নিয়েছিল 2000 টাকা। কিভাবে পৌঁছাবেন ভেটি গ্রামে সেটা তো বলেই দিলাম, এবার বলবো কখন যাবেন পলাশ ফুল দেখতে। সাধারণত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে মার্চ মাসের প্রথম 3টে সপ্তাহের মধ্যে কিন্তু সব থেকে ভালো ফুল দেখা যায়। মানে এই সময়ের ফুলের কালারটা খুব ভালো থাকে আর প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে। মার্চের শেষ সপ্তাহ বা এপ্রিলের শুরুতে অনেকে যান, বা আপনারা চাইলে যেতে পারেন, তবে সেই সময় কিন্তু ফুল অনেক কমে যায় গাছে গাছে, মানে এতটা কালারফুল লাগবে না দেখতে। পলাশ ফুল দেখতে আমরা পুরুলিয়া গিয়েছিলাম মার্চ মাসের সেকেন্ড উইকে, আর সেই সময় গরমটা একটু কম ছিল, তার সাথে পলাশ ফুল দেখে কিন্তু আমাদের মন ভরে গিয়েছে। হাইওয়ে থেকে গ্রামের রাস্তাতে ঢোকার পরেই চোখে পড়বে এরকম অজস্র পাহাড়ের শ্রেণী, আর শুধু পাহাড় কেন, তার সাথে চোখে পড়বে প্রচুর প্রচুর পলাশ ফুল। আর ওই যে দূরে লেকটা দেখতে পাচ্ছেন, ওটাই কিন্তু বরন্তী লেক, আর আমাদের রিসর্টটা ছিল ওই লেকের একদম পাশে। আমরা যে রিসর্টে ছিলাম সেটার নাম হলো অ্যালিউড ডি বরন্তী। এই রিসর্টের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আর তাছাড়াও এখানে রয়েছে অজস্র হোটেল এবং রিসর্ট, বেশ কিছু ভালো ভালো রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আপাতত আমরা যে রিসর্টটাতে ছিলাম সেটা কীরকম দেখতে সেটা একটু ছোট করে আপনাদের দেখিয়ে দিই। এই রিসর্টে রুমের ভাড়া শুরু হচ্ছে কিন্তু 2000 টাকা থেকে, সিজন ওয়াইজ ভ্যারি করে, যেহেতু পলাশের সিজনে ভাড়া এমনিতেই একটু বেড়ে যায়, সবাই পলাশ ফুল দেখতে যান সেই জন্য। আর বাকি সমস্ত ডিটেলস আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো। আর হ্যাঁ, এখানকার বাঙালি খাবার কিন্তু বেশ ভালো। তো আমরা খেয়েছিলাম এখানে, লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সবই করেছিলাম। তো হোটেলে পৌঁছে লাঞ্চ ছেড়ে নিয়ে আপনারা কিন্তু বেরিয়ে পড়তে পারেন পলাশ ফুল দেখার জন্য। হোটেল থেকে গাড়ি করেও যেতে পারেন, নয়
নয়তো টোটো করেও যেতে পারেন। এই হোটেল থেকে ভেটিগ্রামের ডিস্টেন্স মাত্র 1.5 কিলোমিটার। আপনারা যদি গাড়ি নিয়ে এই জায়গায় আসেন তাহলে গাড়িটা এক জায়গায় রেখে দিয়ে পায়ে হেঁটে চারপাশটা ঘুরে দেখতে পারেন। আর যদি কোনো টোটো ভাড়া করে আসেন তাহলে এই টোটোও কিন্তু আপনাদেরকেই চারপাশটা ঘুরিয়ে দেখাবে। যতদূর চোখ যায় দেখতে পাবেন শুধু রাঙা পলাশ। চলে এসেছি ভেটিগ্রামে পলাশ ফুল দেখতে। আর এই জায়গাতে মানে এখানে যেদিকেই তাকায় সেদিকেই পলাশ। রাস্তাগুলো এত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন পেছনে একটা রাস্তা, দুপাশে পলাশ ফুলে ভর্তি, আর চারপাশেই আর কি যেদিকেই তাকাচ্ছি পলাশ। চারদিকে একদম দেখে মনে হচ্ছে মানে বনের মধ্যে আগুন লেগে গিয়েছে পলাশের আর কি। তো জায়গাটা একটু ঘুরে দেখবো আর তার সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করব জায়গাটা দেখতে কতটা সুন্দর। পশ্চিমবঙ্গের মধ্যে পুরুলিয়া জেলাতে কিন্তু সব থেকে বেশি পলাশ গাছ রয়েছে বা সব থেকে বেশি পলাশ ফুল দেখা যায়। আর তাই তো এই পলাশের মরশুমে বহু মানুষ আসেন পলাশ ফুল দেখতে। তো পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গাতে পলাশ ফুল তো দেখা যায়, তার মধ্যে ভেটিগ্রাম কিন্তু নতুন একটা জায়গা। অনেকেই হয়তো এটার সন্ধান জানেন না। আর এই যে দেখুন এখানে এনারা বসে বসে পলাশ ফুলের মালা বানাচ্ছে। তো আমরাও পলাশ ফুলের মালা কিনেছিলাম আর সেটাকে এই মাথায় পরে নিয়ে ছবিও তুললাম। আর চারিদিক যেদিকেই দেখবেন লালে লাল। আমি বলবো সব থেকে ভালো হয় আপনারা একটা টোটো বুক করে নিয়ে চারপাশটা ঘুরে দেখতে পারেন। আর হ্যাঁ, এখানে একটা টিলা রয়েছে যেটার উপরে উঠলে আপনারা চারপাশটা আরও ভালো করে দেখতে পারবেন। এই হচ্ছে সেই টিলা। এই টিলার উপর থেকে দেখতে কিন্তু চারপাশটা খুব সুন্দর লাগে। তাহলে এই ভেটিরাঙাডির রাঙা পলাশ আশা করি আপনার মন ছুঁয়ে গেছে। আরও কাছ থেকে পলাশ ফুলের সৌন্দর্য উপভোগ করতে গেলে আপনাকে তো আসতে হবে এই জায়গায়। আর একটা জিনিস আমি আপনাকে বলতে পারি যে এই ভেটিরাঙাডিতে এসে পলাশ ফুল দেখার পরে আপনার মনে আশা করি আর কোনো আফসোস থাকবে না পলাশ ফুল দেখা নিয়ে। চলুন এবার যাই আমরা বরন্তী লেকের ধারে সূর্যাস্ত দেখতে। তো এই হচ্ছে আমাদের হোটেলের পাশ দিয়ে আবার পেরিয়ে গেলাম আর এখন পৌঁছে গেছি বরন্তী লেকে। এখানে দেখব সূর্যাস্ত। এই বরন্তী লেকের ধারে সূর্যাস্ত কিন্তু ভারী মনোরম। যারা বরন্তী বেড়াতে আসেন সবাই মোটামুটি এই জিনিসটাকে দেখার চেষ্টা করেন বা এটার সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করেন। আমরাও চলে গেছিলাম বরন্তী লেকের সূর্যাস্ত দেখে সূর্যাস্তের টাইম অনুযায়ী। বরন্তী লেকের আশেপাশেও কিন্তু রয়েছে প্রচুর পলাশ গাছ আর প্রত্যেকটা গাছই কিন্তু রাঙা ফুলে একদম রঙিন হয়ে থাকে। তো আপনারা চাইলে সূর্যাস্ত দেখে নেওয়ার পরে একটা টোটো নিয়ে বেরিয়ে পড়তে পারেন আর একবার পলাশ ফুলের সৌন্দর্য মন প্রাণ ভরে উপভোগ করতে পারেন। হাতে সময় কিছুটা ছিল, তখনও সন্ধে হতে। তো আমরা একটা টোটো নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর চারপাশের পলাশ ফুল আরও একবার ভালোভাবে দেখে নিয়েছিলাম। রক্তিম পলাশের সৌন্দর্য মনের মণিকোঠায় সযত্নে রেখে দিয়ে ফিরে আসতে পারেন হোটেলে ফিরে এক কাপ গরম চা সাথে কিছু স্ন্যাক্স নিতে পারেন। আর তারপর হোটেলের বাইরের এই খোলা মাঠে বসেই সন্ধেটা কিন্তু কাটিয়ে দেওয়া যায়। রাতের ডিনার সেরে একটা দারুণ ঘুম, আর চাইলে পরের দিন আবার লাগেজপত্র নিয়ে বেরিয়ে পড়তে পারেন বাড়ির উদ্দেশ্যে। আমরা আরও একটা দিন ছিলাম, সেই ট্যুর প্ল্যান ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। আর ফেরার সময় একইভাবে গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন আসানসোল, সেখান থেকে ট্রেনে করে ফিরতে পারেন হাওড়া, অথবা একটা গাড়ি বা টোটোতে করে চলে যেতে পারেন মুরাডি স্টেশনে। মুরাডি স্টেশন থেকে যে কোনো ট্রেন ধরে আসতে পারেন আসানসোল বা আদ্রা, তারপর সেখান থেকে আবার একটা ট্রেন চেঞ্জ করে চলে আসতে পারেন হাওড়া। আপনারা যদি আরও একটা দিন বরন্তীতে থাকতে চান বা বরন্তীর বাকি জায়গাগুলো ঘুরে দেখতে চান তাহলে প্রথমেই বলবো চলে যেতে পারেন জয়চণ্ডী পাহাড়। তার সাথে দেখে নিতে পারেন গড়পঞ্চকোট সার্কিটেও কিন্তু প্রচুর পলাশ ফুল দেখা যায়।
বড়ন্তি থেকে জয়চণ্ডী পাহাড় বা গড়পঞ্চকোট এগুলোও কিন্তু একদিনেই ঘুরে নিতে পারেন। আর তার সাথে দেখে নিতে পারেন পাঞ্চেত ড্যাম। মাইথন ড্যামটা একটু দূরে, মাইথন ড্যাম দেখতে গেলে আপনাদেরকে আরও একদিন স্টে করতে হবে, কিন্তু আপনারা যদি দুদিনের প্ল্যান করেন তাহলে পলাশফুল দেখার সাথে সাথে এই 3টে জায়গাও কিন্তু আপনারা কভার করে নিতে পারেন। তো আজকের ভিডিওটা তাহলে এতটাই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই পুরুলিয়ার ভ্রমণ নিয়ে এখনও কিন্তু বেশ কয়েকটা ব্লগ আসা বাকি আছে। তো চলুন আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে।